হ্যালো শিকারী বন্ধুরা, কেমন আছেন? দেখতে পাচ্ছেন শিকারির ছিপে খুব সুন্দর সাইজের একটি মাছ ধরা পড়েছে। রাসেল ভাইয়ের পুকুর নামপাড়া পবা রাজশাহীতে খেলা চলছে 50,000 টাকা বিনিময়ে দ্বিতীয় রাউন্ডের খেলা, এবং শিকারি খুব সুন্দর সাইজের একটি মাছ হিট করেছে, সম্ভবত ব্ল্যাক কার্প মাছ। দেখা যাক শেষ পর্যন্ত মাছটি উনি উঠাতে সক্ষম হয় কিনা। 50,000 টাকা টিকিটে খেলা চলছে রাসেল ভাইয়ের পুকুরে, দ্বিতীয় রাউন্ডের খেলা। ডে নাইট মৎস্য শিকার, এবং শিকারির ছিপে কিন্তু বিশাল সাইজের একটি মাছ ধরা পড়ে গেছে। কারণ আপনারা জানেন রাসেল ভাইয়ের পুকুর মানে বড় বড় মাছের খেলা, বড় বড় মাছ, এবং শিকারীরা সেই মাছগুলো কিন্তু অনেক ধৈর্য সহকারে আস্তে ধীরে সময় নিয়ে কিন্তু মাছটি উঠানোর চেষ্টা করছে এবং করে সাধারণত। কারণ বড় মাছ যদি একটু বেশি টানাটানি করে তাহলে কিন্তু মাছটা যে কোনো মুহূর্তে ছুটে যেতে পারে। তো পুকুরে 52টি মাচা করা হয়েছিল, এবং শিকারি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে খেলাচ্ছে, এবং ছাকনা মাইন কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মনে হচ্ছে সে নেমে যাবে, নেমেই কিন্তু একেবারে ছাকনাটা করবে। তো অলরেডি নেমে গেছে, তারপর আরও নামবে, নেমে হয়তো বা ছাকনা করবে। তো দেখা যাক শেষ পর্যন্ত শিকারি মাছটি উঠাতে সক্ষম হয় কিনা, কে জেতে, শিকারি না মাছ, সেটাই আমরা দেখতে চাই। 50,000 টাকা টিকিটে কে জিতলো, শিকারি জিতলো না মাছ জিতলো, সেটাই আমরা একটু দেখবো। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মাছটি ওই সাইডের মাথাতে ঢুকে যাচ্ছে, তারপরেও শিকারি চেষ্টা করছে। অনেক অভিজ্ঞ শিকারি, অনেক অভিজ্ঞ একজন শিকারি, অনেক সময় নিচ্ছে, নিয়েই কিন্তু মাছটি উঠানোর চেষ্টা চালাচ্ছে। কারণ পানিতে যখন মাছটি থাকে তখন কিন্তু মাছের যে শক্তি তার থেকে আরও 2 গুণ 3 গুণ কিন্তু বেড়ে যায়। এটা আপনারা খুব ভালোভাবে জানেন, যারা সাধারণত মৎস্য শিকার করে থাকেন বা মৎস্য শিকারের ভিডিওগুলো যারা দেখে থাকেন তারা কিন্তু মোটামুটি এটা সবাই জানেন। তো দেখা যাক শেষ পর্যন্ত শিকারি মাছটি উঠাতে সক্ষম হবে কিনা, আমরা সেটাই দেখবো, এবং তারপরে আপনারাও দর্শকটি দেখবেন। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। শিকারি অনেক চেষ্টা করছে, কিন্তু মাছটি কিন্তু আসলে নিজের আয়ত্তেই খেলাচ্ছে যদিও, বাট তারপরেও কিন্তু আসলে উনি মাছটি এখনো উঠাতে পারতেন। সম্ভবত ব্ল্যাক কাপ মাছ, কারণ ব্ল্যাক কার্প মাছ সাধারণত আপনারা জানেন অনেক সময় নেয় এবং অনেক শক্তিশালী, এবং দানবীয় সাইজের মাছগুলো কিন্তু অনেক শক্তি নেয় এবং শক্তি অনেক খাটাচ্ছে শিকারির সাথে। শিকারি অনেক চেষ্টা করছে, অনেকক্ষণ ধরে আপনারা দেখতে পাচ্ছেন চেষ্টা করছে শিকারি, কিন্তু আসলে মাছটি যে উঠাতে পারবে কি পারবে না সেটাই আমরা আসলে দেখতে চাই। শেষ পর্যন্ত কি হয় দেখা যাক, মাছটি উঠাতে শিকারের সক্ষম হবে কিনা। আমাদের টাঙ্গাইলের শিকারী আরিফ ভাইয়ের ছিপে কিন্তু মাছটি হিট হয়েছে। আমাদের টাঙ্গাইলের অনেক অভিজ্ঞ একজন শিকারী আরিফ ভাই, সাধারণত উনি বড় বড় মাছ শিকারে অনেক এক্সপার্ট। তো সেটাই আমরা আসলে অভিজ্ঞতা না থাকলে কিন্তু আসলে এই মাছগুলো উঠানো সম্ভব না। তো উনি দেখতে চাই আসলে আমরাও যে অনেক অভিজ্ঞতার সাথে মাছটি উনি উঠাতে সক্ষম হয় কিনা। মনে হচ্ছে মাছটি যে কোনো মুহূর্তে উঠে যাবে। নেটম্যান রেডি মাছটি নেট করার জন্য। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, দেখা যাক শেষ পর্যন্ত। আপনারা দেখতে থাকেন ভিডিওটি, কি হচ্ছে ভিডিওটিতে, এবং মাছটি আসলে কি পরিমাণ শক্তি খাটাচ্ছে শিকারির সাথে। শিকারি অনেক আস্তে ধীরে কিন্তু সময় নিচ্ছে, সময় নিয়ে কিন্তু আসলে উঠানোর চেষ্টা করছে, কারণ বেশি টানাটানি করতে পারছে না। কারণ যদি মাছটি ছুটে যায় তাহলেই কিন্তু আফসোসের শেষ থাকবে না। তো শিকারি যেন আফসোস না হয় সেই কারণে কিন্তু শিকারি চেষ্টা করছে মাছটি উঠানোর জন্য, সময় নিচ্ছে, এবং নেটম্যানও কিন্তু অধীর আগ্রহে বসে আছে। মাছটি ভেসে গিয়েছিল অনেকটাই, আবার কিন্তু ডুব দিয়ে দিল। তো দেখা যাক, এবার মনে হচ্ছে হয়তো বা হইতে পারে। তো মাছটি ভেসে গেছে, হ্যাঁ বিশাল সাইজের ব্ল্যাক কার্প মাছটি ছাকনা হয়ে গেল ফাইনালি। দেখতে পাচ্ছেন আপনারা, অনেক চমৎকার।